ইতিহাস মিথ্যে হয়ে যাবে না যে উনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। আজকে যে এসআইআর নিয়ে এত কথা, প্রথম ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে যে বাংলার মুসলমানরা বাংলাদেশি, বা এই কথাটা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুসলমান সমাজকে সন্দেহ করতে শিখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তখন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। সুতরাং আজকে ওনার এই সমস্ত অতীতের পাপ, এই সমস্ত সস্তা ডায়লগবাজি করে ভুলতেও আমাদেরকেও ভোলাতে পারবেন না, উনি নিজেও বলতে পারবেন না। পশ্চিমবাংলায় উনি আসার পরে বিজেপির এই বাড়বাড়ন্ত হয়েছে, ওনার সরকার চলে গেলে পশ্চিমবাংলায় আবার বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এখানে সিপিএম বড় বড় কথা বলছে, সেই অত্যাচারী সিপিএম একদিন যাদের আমি শূন্য করে দিয়েছিলাম, সিপিএমের একটা বিরুদ্ধে সিপিআই হয় না, ইডি হয় না, কারণ ওরা বিজেপির সাথে গোটাপ খেলে। ওরা আপনার ভোট কাটবে, আপনার একটা ভোট কাটা মানে জিতবে তো না, বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই মনে রাখবেন, একটি ভোটও এবার অন্য কোনো দলকে দেয়া যাবে না, অনলি যদি ভাষা রক্ষা করতে হয়। কি মাছ ভাত খেতে চান তো? ডিম সেদ্ধ খেতে চান? ডিমের ঝোল, মাংস? বিজেপি রাজ্যে সব বন্ধ, তাহলে আপনারা তো নিশ্চয়ই চান না বাংলায় সব বন্ধ হয়ে যাক। চান কি মাছে ভাতে থাকতে হলে যার যা খাদ্য তার মতো খেতে দিন, নিজের ভোটটা তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন। মনে করবেন ভোটটা আপনারা আমাকে দিচ্ছেন, তার কারণ আমি থাকলে এনআরসি ক্যাম্প হবে না, আমি থাকলে ডিটেনশন ক্যাম্প হবে না। আমি আমার জন্য বলছি না, আমি মানুষের জন্য বলছি। बंगाल में भी परिवर्तन होने वाला है। बंगाल में भी आसाम, बंगाल, त्रिपुरा तीनों भाजपा सरकार बनने के साथ ही न केवल घुसपैठ बंद होगी, चुन चुन कर हम घुसपैठियों को देश के बाहर घुसपैठिया हमारे युवाओं की रोजगारी छीन रहा है। हम नहीं चाहते घुसपैठियों को देश के बाहर निकालने का काम ये भारतीय जनता पार्टी বলেছিল বাংলায় কোটি কোটি বাংলাদেশি রয়েছে, অবৈধভাবে নাম বাদ দিয়েছে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টানদের। আগে মানুষ নির্বাচিত করত ভোট দিয়ে, কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে সরকারে বসবে। এখন কেন্দ্র সরকার আর নরেন্দ্র মোদী ঠিক করছে ভোট কে দেবে। স্বাধীনতার ৭৯ বছর পরে দাঁড়িয়ে আজকে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এসআইআর এর ফর্ম ভরে। আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমরা বৈধ, আমাদের প্রমাণ দিতে হবে আমরা এই দেশের নাগরিক। এই জলপাইগুড়ির মানুষের ভোটে নির্বাচিত হয়েছে জয়ন্ত বাবু, আর জয়ন্ত বাবুর সমর্থনে নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের প্রধানমন্ত্রী অবৈধ। জলপাইগুড়ির মানুষ যদি অবৈধ হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। কথায় আছে না, হিন্দিতে বলে 100 সোনার কি 1 লোহার কি। 23 তারিখ সুযোগ আপনার। 23 তারিখ এমন ভাবে জবাব দেবেন, সব বঞ্চনার জবাব আগামী জোড়া ফুলে ভোট দিয়ে 23 তারিখ নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.